গোটা তৃণমূলের আতঙ্ক হচ্ছে শুভেন্দু অধিকারী। উনি আরবি সংস্কৃতিতে বিশ্বাস করেন। ওনার নেতা ফিরাদ হাকিম উর্দুতে কথা বলতে বলে। পিসি পিসি করিস না, আর পিসির ফাঁদে পড়িস না, পিসির জ্বালায় জীবন শেষ, সামনে শুধু বাংলাদেশ। পরিবর্তন দরকার আছে, কারণ আমরা আর পাচ্ছি না। এইভাবে 34 বছর দেখলাম, 15 বছর দেখলাম, আর 5টা বছর আমরা চেঞ্জ করতে চাইছি। উনি পাকিস্তানের ডন রিপোর্টারকে বলেছেন নারীকে যে সুরক্ষিত দেবে একজন নারী মুখ্যমন্ত্রী, আমার মনে হয় তাকে পদত্যাগ করা উচিত। যিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, যিনি অবায়াকে খুন করে হত্যা করেছিলেন, তারাকে পদত্যাগ করা উচিত বলে। 1433 নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন সকলেই। সামনে বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার চলছে তুঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের। ঠিক সেরকম ভাবে রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুর এবং নন্দীগ্রামের যিনি বিজেপি প্রার্থী, তিনি একেবারে বর্ষবরণের শোভাযাত্রা করলেন। কোথা থেকে? একেবারে ভবানীপুর থেকে তিনি সরাসরি শুরু করলেন তার এই বর্ষবরণের শোভাযাত্রা। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। একদিকে শোভাযাত্রা এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন, কথা শুনলেন, তাদেরকে হাত তাড়ালেন, কার সঙ্গে তাদের সমস্যার কথা শুনলেন এবং সেভাবে প্রচার পর্ব শুরু করলেন। নতুন বছরের শুরুটা তিনি এভাবেই করলেন। কি বলছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা কর্মী সমর্থক রয়েছেন, সরাসরি শোনাবো আপনাদের। দাদা, বাঙালি মনীষীদের বদনাম করার চেষ্টা করছে বিজেপি, মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বলছে। আপনারা কি প্ল্যাকার্ড হাতে? উনি আরবি সংস্কৃতিতে বিশ্বাস করেন। ওনার নেতা ফিরাদ হাকিম উর্দুতে কথা বলতে বলে। এরা বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বিগত 5 দিন ধরে চলছে, দেখতে পাচ্ছ তো। ভবানীপুর থানায় ফ্যাম ফর টিএমসি তারা করেছিলাম, গেঞ্জি খুলে দিয়েছে। ভয়, এত ভয়, আতঙ্ক। ভবানীপুরে আপনি যদি বাংলা জুড়ে উন্নয়ন করে থাকেন, আপনার ভয় কিসে? মুখ্যমন্ত্রী যেই মঞ্চে দাঁড়াচ্ছেন বলছেন আমি উন্নয়ন করেছি, আমি স্বাস্থ্যসাথী দিয়েছি, আমি কন্যাশ্রী দিই, দুনিয়াশ্রী দিয়েছি, আমাদের আবাস যোজনা, সেটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা করে দিচ্ছে। সুতরাং অনেক রকম দুর্নীতি করে, চুরি চামারি করে আপনি বলছেন আমি উন্নয়ন করেছি। তারপরে ভয় কিসের? উন্নয়ন করে থাকলে মানুষ ভোট দেবে, আপনি জিতবেন, এত ভয় কিসের? শুভেন্দু অধিকারী মুখটা দেখলেই ছেড়ে দিতে হচ্ছে। কর্মীরা ভয় পেয়ে গেছে, ভয়। গোটা তৃণমূলের আতঙ্ক হচ্ছে শুভেন্দু অধিকারী, সেটা ভুললে চলবে না। গোটা তৃণমূলের আতঙ্ক, একটাই নাম, শুভেন্দু অধিকারী। এরা রাত্রিরে ঘুমাতে পারছে না। তৃণমূলের নিচে স্তরের কর্মী থেকে নিয়ে আমি দেখছি ফ্যামপোর টিএমসিরে কয়েকটা দুষ্কৃতী বলবো, কর্মী বলবো না, তারা আমাদেরকে কালকে লাইভ করে ঠের দিচ্ছে। আরে আমরা ভয় খাই না, আমরা বিগত 2014 থেকে মার খেয়ে আসছি, বিরোধী রাজনীতি করছি, মার খাচ্ছি। আমরা পতাকা লাগাতে গিয়ে মার আক্রান্ত হচ্ছি, আমরা নির্বাচন করতে গিয়ে ঘর ছাড়া হচ্ছি, মাসের পর মাস বাড়ি ছাড়া থাকছি। সুতরাং আমাদের মনে ভয় নেই, আমরা দলের সৈনিক, আমরা লড়তে জানি, লড়ছিলাম, লড়ছি এবং আগামী দিনে লড়বো। আর কি কারণ হতে পারে? মানুষের সারা মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, আপনার ভাওতাবাদী রাজনীতি আর ভবানীপুরের মানুষ নেবেন না। আপনার বিসর্জন ভবানীপুর থেকে আরম্ভ হবে। শুভেন্দুদা আজকে প্রচার করছেন ভবানীপুরে কি চাইছে মানুষজন, কি চাইছেন আপনারা? মানুষের ঘরে ঘরে জেনে গেছে এবার কি হবে, কে আসতে চলেছে। আর আমরাও চাইছি আসুক, পরিবর্তন দরকার আছে, কারণ আমরা আর পাচ্ছি না। এইভাবে 34 বছর দেখলাম, 15 বছর দেখলাম, আর 5টা বছর আমরা চেঞ্জ করতে চাইছি। আর আমরা বুঝতেই পারছি কি হতে চলেছে, কারণ এই অন্যায়, চোরামি আমরা আর পাচ্ছি না, নারী নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। এবার চাই আমরা একটা কিছু হোক। কি বলেছেন, নারী নিরাপত্তা বাড়বে যদি বিজেপি সরকার? হ্যাঁ, নারী নির্যাতন বাড়বে, একদম অবশ্যই বাড়বে বিজেপি এলে। শিক্ষা স্বাস্থ্য যেগুলো আমাদের নেই, একদম টোটালি শেষ করে দিয়েছে তৃণমূল সরকার। আমরা চাইছি বিজেপি সরকার সেটা অবশ্যই ফিরে আসবে এবং ফিরে আসার দিন চলে এসছে। আর আমাদের ছেলেরা এখানে চাকরি নেই বলে বাইরে চলে যাচ্ছে। কেন আমাদের এখানকার ছেলেরা বাইরে চাকরির জন্য যাবে? তারা এখানে কেন থাকতে পারছে না?
মাস্টার্স হয়ে বসে আছে, গ্র্যাজুয়েশন হয়ে বসে আছে, চাকরি নেই, আমাদের বাইরে যেতে হচ্ছে, ঘরের ছেলেরা মেয়েরা। সুতরাং আমরা চাইছি আসুক, আসলে যদি আমাদের কিছু হয় উন্নতি। আজকে নববর্ষ, বিজেপিকে বলা হয় বাংলা বিরোধী দল, বারে বারে রাজ্যের শাসক দল বলা হচ্ছে, আপনারা নববর্ষের বর্ষবরণের শোভাযাত্রা করছেন। নববর্ষে আমরা আরো নতুন করে আগমন করছি যে বিজেপি আসুক। ওটা শাসক দল বলছে, শাসক দল নিজেই বুঝতে পারছে না তারা কি করতে চলেছে। এবার আমরা কি করতে চলেছি তারা দেখুক। আমরা চাইছি ঘরে ঘরে ঢুকে যেন মানুষ এগিয়ে আসে আমাদের সাথে। দিদি কি বলবেন, পরিবর্তন হবে? নিশ্চয়ই পরিবর্তন হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে চুরি আর দুর্নীতি, যে হারে নারীকে যে সুরক্ষিত দেবে, একজন নারী মুখ্যমন্ত্রী আমার মনে হয় তাকে পদত্যাগ করা উচিত। যিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, যিনি অবায়াকে খুন করে মানে হত্যা করেছিলেন, তারাকে পদত্যাগ করা উচিত। বলে পিসি পিসি করিস না, আর পিসির ফাঁদে পড়িস না, পিসির জ্বালায় জীবন শেষ, সামনে শুধু বাংলাদেশ। এ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে ভিড় আছে, এই ভিড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নয় থেকে চুলার মুঠি ধরে কালীঘাটে বসাবো, আর কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গঙ্গার জলে ছুড়ে ফেলবো। বলে কালীঘাটের ময়না কোনদিন সত্যি কথা কয় না, কালীঘাটের ডাইনি কোনদিন শিল্প হতে যায় না। এ যোগীজি শিল্প আনতে যায় লন্ডন, আর মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনতে যায় ইফতার পার্টি থেকে। কারণ এটা কি তোমার বাবা কেলকের পৈতৃক সম্পত্তি? তুমি ধর্ম নিয়ে আসলে ধর্ম বন্ধ করুন, এই নোংরা বন্ধ করুন। আর এই নোংরা বন্ধ হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যত চেটা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বলছে যে পাটা বানিয়ে যায়। আমি রেবেকা মোল্লা বলতে চাই 1956 ভোটে নন্দীগ্রাম তো ওনাকে পার্টি বলি করেছে, আর ফেরাই ভুবানীপুরের মানুষ ওনাকে পার্টি বলি করে, এবং ওনাকে মানে ভেইগে তৃণমূলেদের বাড়ি বাড়ি দেবো যে শেষ খাওয়া খেয়ে নেয় পিসির। পুরো ভবানীপুর জুড়ে পোস্টার লাগানো হচ্ছে, কি বলবেন? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি প্ল্যান এবং চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন বিরোধী দলনেতার কাছে উনি 1956 ভোটে আগে কীভাবে এই ধরনের নোংরামে করে? তাহলে আমরা বলতে গেলে দোষ। আমিও রেবেকা মোল্লা বলছি 4 তারিখে শুভেন্দু অধিকারী পাঁটা বলি হবে না, পাঁটি বলি হবে। এ মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঁটি বলিকে নিয়ে সর্ব জায়গায় বিতরণ করে দেবে, সবাই খাও। তাহলে অফিসে তুই চলে যা, বাংলাদেশে চলে যায়, এটাই তোকে মানাচ্ছে না রে। যেমন কয়লা ফাইল নিয়ে পালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মেন ডিরেক্টর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির প্রশাসন ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই 3rd ক্লাস অযোগ্যকে ধরে নিয়েছে পরশুদিন। 50% লোককে উর্দুতে কথা বলতে হবে, তা হয় না। বাঙালি বাংলাতেই কথা বলবে। যে পাকিস্তান প্রত্যেক দিন আমাদের নিরীহ মানুষকে মারে, জওয়ানদের মারে, উনি পাকিস্তানের ডন রিপোর্টারকে বলেছেন ইহা ভি এক দুনিয়া পাকিস্তান হ্যায়, বঙ্গভূমিতে কোনো পাকিস্তান নেই। এগুলো ওনারা দোষণের রাজনীতি, ভোট ব্যাংকের রাজনীতি করতে গেছেন। মানুষ সঠিক প্ল্যাটফর্ম খুঁজছিল, সঠিক ব্যক্তি খুঁজছিল। মোদিজির নেতৃত্বে বিজেপি সঠিক প্ল্যাটফর্ম পরিবর্তন